হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে জানাবো বাংলাদেশের কুমিল্লা জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন ধর্মীয় স্থাপনা, যা ময়নামতির বৌদ্ধবিহার বা বৌদ্ধ মন্দির নামে পরিচিত। শালবন বিহারের পাশেই বৌদ্ধ মন্দিরটি অবস্থিত। এটি অষ্টম থেকে নবম শতাব্দীর মধ্যে পাল বংশের রাজা ধর্মপাল নির্মাণ করেছিলেন। এটি একসময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মচর্চা, শিক্ষা ও ধ্যানের কেন্দ্র ছিল। এই মন্দির ও বিহারগুলো নিদর্শন আজও কুমিল্লার প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। প্রতিদিন দেশ বিদেশের বহু পর্যটক ও ইতিহাসপ্রেমী মানুষ এগুলো পরিদর্শনের জন্য আসেন। এটি বৌদ্ধ ধর্ম ও বাংলার অতীত গৌরবকে স্মরণ করিয়ে দেয়। এই বৌদ্ধ মন্দিরের ভিতরে ভগবান গৌতম বুদ্ধের বেশ কিছু মূর্তি দেখা যায়। বেশিরভাগ মূর্তিগুলোই বিদেশ থেকে প্রাপ্ত। কোনো কোনো মূর্তি ক্রিস্টাল গ্লাসের, কোনো কোনো মূর্তি ব্রোঞ্জের তৈরি। মন্দিরটি অত্যন্ত সুন্দর। এই মন্দিরের ভিতরে যে মূর্তিগুলো, সেগুলো অবিস্মরণীয় সুন্দর। মানুষকে খুব সহজেই এগুলো আকৃষ্ট করে। সবচেয়ে মজার ব্যাপার হলো পর্যটকদের আকর্ষণ করে। ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ভিডিওটি শেয়ার করবেন এবং আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আমি বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা আমার চ্যানেলটিতে কেমন বিষয় দেখতে চান কমেন্ট করে জানাবেন। আপনাদের আশা পূরণের জন্যই আমি এই চ্যানেলটি তৈরি করেছি। বর্তমানে ময়নামতির এই বৌদ্ধ মন্দির ও বিহারগুলো প্রত্নতাত্ত্বিক গবেষণার অন্যতম কেন্দ্রবিন্দু। এটি শুধু বৌদ্ধ ধর্মেরই নয়, পুরো বাংলার অতীত ঐতিহ্যের প্রতিচ্ছবি বহন করে। আমাদের প্রত্যেকেরই এই ধরনের জায়গাগুলো পরিদর্শন করা উচিত, যেন আমরা বিভিন্ন ধর্ম বা ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।